আমরা কিন্তু প্রয়াগরাজ স্টেশন থেকে অনেকটা রাস্তা হেঁটে ফেললাম, এখনও পর্যন্ত সঙ্গমের কাছাকাছি চলে এসেছি, কিন্তু সঙ্গমের সেই জায়গা কিন্তু দেখতে পাইনি। তো এখন আমরা একটু জিজ্ঞেস করে নিচ্ছি এখানে যে সমস্ত প্রশাসনিকভাবে যে সমস্ত মানুষরা আছেন তারা কিন্তু ভীষণ হেল্পফুল, তারা কিন্তু সমস্তটা সুন্দরভাবে গাইড করে দিচ্ছেন, তারা কিন্তু সমস্ত জিনিসটাকে খুব ভালো করে গাইড করে দিচ্ছেন যাতে যারা যারা দর্শনার্থী বা পুণ্যার্থীরা এসছে তাদের যেন কোনো অসুবিধা না হয়। বিভিন্ন জায়গা থেকে এই মেলাতে কিন্তু প্রবেশ করা যাচ্ছে, আর অনেকগুলো কিন্তু গেট রাখা হয়েছে, তাই একটু জিজ্ঞেস করে নিতে হবে, তা নাহলে কিন্তু প্রচুর ঘুরতে হতে পারে। সঙ্গমটা কোন দিকে, এটা আমাদের মেন টার্গেট, অর্থাৎ যেখানে তিনটা নদীর মিলনস্থল গঙ্গা, যমুনা এবং সরস্বতী, সেই জায়গায় যাচ্ছি। ঠিক এদিক থেকে আমাদের বললো যেতে, আমরা এখন এদিক থেকেই বেরোবো সঙ্গমের দিকে। চলো দেখতে থাকো বন্ধুরা, প্রচুর ধুলো, অসংখ্য মানুষ সেখানে এসছে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি বলা যাবে, লক্ষ লক্ষ বললে ভুল হবে, সেই মানুষের যে প্রেশার তাতে কিন্তু প্রচুর ধুলো এখানে আসছে। আর এই জায়গাটা পুরো লাইটে একদম আলোতে ভরিয়ে দিল সেই জায়গা। রাতের যে দৃশ্য কতটা সুন্দর লাগছে, এখানে তো মেলার মতন দোকানপাটও বসেছে। এই উপরে ব্রিজ আছে, এই ব্রিজ থেকেও কিন্তু প্রচুর মানুষ যাচ্ছে। এখানে কুম্ভ মেলাতে দেখো, আমি একটু দেখাচ্ছি, ফরেন থেকে কিন্তু তারা এসছে এই কুম্ভ মেলা দর্শন করতে। মারাত্মক ভিড়। এখানে মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে মৌনী অমাবস্যার যে শুভ সময় সেটা কিন্তু শুরু হয়ে গেছে। 7:30, সন্ধ্যা 7:30 থেকে শুরু হয়ে গেছে আজকে। অগন্তি লোক কিন্তু ঢুকছে এখান থেকে, খুব ভিড়, খুব ভিড়। দেখো কচ্ছপ দুয়ারের ভেতর থেকে সবাই কিন্তু যাচ্ছে, ওদিক থেকেও লোক যাচ্ছে, এদিক থেকেও যাচ্ছে। আচ্ছা, যারা গ্রুপ নিয়ে এসছে, অর্থাৎ গ্রুপ করে 6 জন 7 জন 10 জন বন্ধুরা মিলে বা পাড়ার সমস্ত বয়স্কদের নিয়ে এসছে, তারা কিন্তু দড়ি দিয়ে নিজেদেরকে বেঁধে নিয়ে এসছে। মানে এটা একটা টেকনিক যাতে এখান থেকে দল ছুটকে না হয়ে যায়, সেই জন্য। কারণ এই কোটি কোটি মানুষের মধ্যে একবার যদি কেউ হারিয়ে যায় বা একবার যদি দল ছুট হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া কিন্তু ভীষণ ভীষণ অসুবিধা হয়ে পড়ে। সবাই কিন্তু এখানে বসে আছে। এটা আরো একটা গেট, নন্দী দুয়ার, বড় একটা গেট। এর আগে আমরা দেখেছি একটা গেট, আর এটা আরো একটা। इस अमृत वर्षा अमृत काल में सभी श्रद्धालु भक्तभावों से हमारी आवाज सुन रहे हैं। अब अनुरोध करते हैं कि कृपया आप अमृत स्नान कीजिए और अपने घर गंतव्य स्थान के लिए तत्काल प्रस्थान कीजिए। दूसरे श्रद्धालुओं को अमृत स्नान का सुझाव करें। লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তের আগমন এই মৌনী অমাবস্যাতে কিন্তু চলে এসছে সবাই কুম্ভ মেলা, প্রয়াগরাজ কুম্ভ মেলা।
একদমই সেই জায়গায় পৌঁছে গেলাম যেটার জন্য এই কুম্ভ মেলায় আসা, সঙ্গম দ্বার। এখানেই গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল। এই পুণ্য স্নান এখানেই সবাই করবে। তো চলো সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। কত ভিড়! এই পাশে যারা বসে আছে রাস্তার দুপাশে, তাদের ব্যাপারে একটু বলে দিই। তারা আগামীকাল ভোরবেলায় স্নান করবে, তাই এখানে কিন্তু তারা বসে আছে। এখান থেকে সোজাসুজি সঙ্গম দ্বার দিয়ে সেই মিলনস্থলে পৌঁছে যাবে এবং সেখানে এই পুণ্য স্নানটা করবে। এই যে সঙ্গম দ্বারে তিনটে ছবি আমরা দেখতে পাচ্ছি, গঙ্গা মা আর যমুনা মা এবং পাশে সরস্বতী মা। এই তিনজনকে রাখা আছে, কারণ এই সঙ্গম স্থল মানেই বুঝতেই পারছো গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল। তাই এই প্রতিমা কিন্তু এখানে स्नान घाट पे नजर रखोगे जो सोच है वो प्रेत है, जो जागत है वो पावत है। तो जागिए, उठिए, स्नान करिए, पाइए और वहाँ से घर के लिए प्रस्थान करिए। जाइए संगम में भीड़ जाकर संगम এই যে কোটি কোটি মানুষের ভিড়, এইখানে একটা সমস্যা হচ্ছে, একটু আগে এত প্রেশারে ছিল, এত ভিড় যে মানুষ ধাক্কায় পড়ে গেলে মরে যাবে। তো যে যেরকম ভাবে পেরেছে নিজের জীবন বাঁচানোর জন্য সাইড হয়ে গেছে। আমরাও তাই করলাম, আমরাও সাইড হয়ে গেলাম। স্নান পরে হবে, আগে যদি নিজে বাঁচি তবে তো পরে স্নান হবেই। তো দেখতে পাচ্ছ কতটা ভিড়, মানে এতটা যে ভিড় হয় আমার জানাও ছিল না। কুম্ভ মেলাতে শুনেছি ভিড় হয়, যে মারাত্মক ভিড়। এ দাদা কেমন ভিড় ছিল একটু আগে? বিশাল। যেতে পেরেছো যদি সাইড হয়ে গেলে? বাবা, এই যে দেখো ভিড়, আবার ভিড় আসছে, থেকে থেকে এরকম ভিড় আসে। আর যখনই ভিড়টা আসছে না, মানে কেউ বসে থাকলেও তাকে মারিয়ে দিয়ে চলে যাবে, আর কেউ যদি পড়ে যায় তাকে তোলার মতন আর কেউ থাকবে না। এই যে ভিড়, রুকে 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 बैग है। देखो আবার কোন দিক থেকে ঢাকা আসছে ওদের বাবা।